আনসারী টিভি, ইসলামের বার্তা গড়ে গড়ে। আমি আল্লাহ তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি, পানির সাপ্লাই দিয়েছি। বাংলারে তোমরা তো আসল জিনিস দেখো না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চললে নদী দিয়েছি। সিলেটের গিয়ে দেখবেন সুরমা, আর একটু আগে দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য দেয় মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য এসা কুয়াই, ব্রাহ্মণবাড়িয়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য কমতি, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর আটলান্টিক মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তামাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে। তাই আমি আল্লাহ তামাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি। দুবার থেকে বিমানে উঠে কোন জায়গায় বিমান আছে, টেলিভিশনে একটা আছে, বিমানটা কই আছে কই যায় দেখা যায়, কোন জায়গায় গেছে দেখায় বিমান। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পানি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলা যদি যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বিলে, তোর ক্ষেত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বাংলারে আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু ওয়াটার। আমি নিজে নেমে দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি, ধাক্কা দেই ইজিকে যা আমার জানা এরপরে যদি আমার দাও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনা লিপ্ত হও, এরপরে সব কিছু লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা দেবে। এখন লক্ষ্য করে দেখুন, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খেবের লেগিয়া, আর লবণাক্ত পানি কেন? তাফসীরের কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে, লাশ মানুষ হত্যা করলে যায়, নদীটা ভাসায় আনে, লবণাক্ত পানির মধ্যে এটা ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয়, যাতে আবহাওয়া দূষিত। নাহলে আবহাওয়া সাপের বিষ, কন্যার বিষ, কুত্তার বিষ, তগলের বিষ, আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইব, ইয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার শ্রদ্ধা দিবি। ও নিমক খারো মন্দা মাজরে কোন ঠিক কিনা, তুই যে আমার শ্রদ্ধা দিবি, আমি তোর সব আয়োজন করবি। وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله আমি ছাড়া কেন মাবুদ আছে? এই কাজে শরীক আছে? কোন যুক্তিতে খরমপুর গিয়া বাবাটা খাজা বাবার দরবারে গেছিলাম, শরম করে না? আল্লাহ বলেন কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? এত জোরে কম না, আল্লাহ নিচে বলছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও
দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো? যিনি দাতা দানশীল আল্লাহ। আর আসমান জমিন কাঁদতেছে, ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ কাঁপতেছে। আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে। তুমি যদি তোমার আচরণে, তোমার আমলের দ্বারা, তোমার আখলাকের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমার জন্য আসমান জমিন ফেরেশতা আরশ গ্রহ কুরসি সব তোমার জন্য কাঁদবে। আর তুমি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে। এই জন্য কেমনে আসবেন? হাসবেন আবার কেমনে? মারলে আবার হাসি আয় না। ইচ্ছা ফেরেশতারা মারবো নি বলে মারবো, তারবো কেমনে বলে হাসার কারণ হইলো কানের কাছে ফেরেশতারা এক হইব। আমার তোমনে ফেরেশতা কানের কাছে এক হয়, আল্লাহ তোমারে সালাম দিছে। আল্লাহ কোরআনে বলে তারা সালাম লই আইব, সালামু কওলাম মির রাব্বির রহিম। মহান আল্লাহর সালাম গ্রহণ করো। মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, মোর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এমনি কষ্টের মাঝখান দিয়া তার মুখে দিয়া হাসি বের হয়ে যায়। দুই নম্বর হইল জান্নাত চোখের সামনে তুলে দাও। দেখিলাও হুরহুরি শরবতের গেলা প্রিয় কারা, তখন তারা কষ্ট থাকে না, আনন্দের হয়ে যায়। এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। এক্সাম্পল কি চা বলে? এক্সাম্পল হইল আমি এদের বানাইছি আর কি একটা উদাহরণ। উদাহরণ হইল এক যুবক ছেলে মাটি খাটে, হ্যাঁ খালি ওই বেটা বলে পুরা ভালো করে বলে দিস, ভাল বলেন তার কম নাই। এর যতই দায়িত্ব বলে দে আরো দিত, তাড়াতাড়ি যেতাম কি সাইড হয়ে যান কি। আর বড় ফুর্তি লাগে, এর গায়ে যেমন লাগে মেহনত লাগে কি তার অত ফুর্তি। দেখি এর কোমর এখানে গুঞ্জায় রাখছে কি একটু উষা দেখা, কাছে আইসে ওর লুঙ্গি দিলাম টান, এমনি যেগুলো সিডি বেরিয়েছে রইলাম। এখন তো হেবসে বিপদ। দেখি এটার মধ্যে তার প্রেমিকার সিটি, এটার মধ্যে লেখছে আমার সালাম নিও। আর 4টার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহমো, তুমি আইও। এই যে 4টার সময় তার বাগানে গিয়ে প্রেমিকার সাথে দেখা হইবার সালাম দিছে, এই খুশির চালায় মারি খাটার কষ্ট এর গায়ে লাগে না। আল্লাহ যখন মুমিনরে সালাম দিব আর জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহ দেখা হবে, যেই ভক্ত বলেছে মুমিনের মরণের কষ্ট তার গায়ে الذي خلق الموت والحياة। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহকালের মরণটা তোমার ভালো হইতে গেলে চাল চলন দিয়ে আমার খুশি করো। আমার আতো জোরে কোন কার আতো? আরো জোরে কন। পরকালের সুখের জিন্দেগি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পরকালের সুখ শান্তির জীবন যদি তোমার লাভ করতে হয়, পরকালের সফলতার জিন্দেগি জান্নাতি জিন্দেগি যদি লাভ করতে হয়, মরণ দুনিয়ার জীবনে তোমার চালচলন দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আসতে পারো, তবেই জান্নাত লাভ করতে পারবে। তোমার চালচলন দিয়া, তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে না আসো, তাহলে জেনে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না।
রাহমাতুল্লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, রে জিবরাইল আজরাইল, এবার আবার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজি রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি আবার মুখে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার মুখে রেখে দিয়েছো। আজরাইল বললেন, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনোদিন করবো না। এরপর এরকম আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত বিদায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বিরাব্বিকাল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। সাক্ষাতের যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। সকলেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর প্রতি এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা والنازعات غرقا والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا। গুগলের কথা জিরহমুল্লাহ বলে দিয়েছে যে কামের যোগ্য আল্লাহ নামমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক চুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকে তুলছি। আলোক চিনেন শাপলা, শালুক যে মাটির তলে, তার পানির তলে, আর মাথা থাকে মাথা, আর আলুটা নিচে বলতে মানির নিচে, পানির নিচে না, তাহলে পানিটা মানির নিচে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম। আর তারা আলোকটা পেয়ে আছে, দুধ দিয়া গিয়া দুটা দিয়া বের করিয়া হাতা উঠে সিরিয়া গিয়া গতাম আবার আরেকটা চুপ। আল্লাহ বলেন, শব্দ অর্থ হলো দূরে টানলে ব্যবস্থা বানিয়ে, আর গারকা গর্কন শব্দ অর্থ হলো ডুব দেওয়া। সে দূরে ডুব দিয়া দিচ্ছে ডুবকা সব বিচ্ছিন্ন দিয়া রোগ যখন বের করে দেওয়া হবে, তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আতার বেলা, পা আল্লাহর বেলা, জীবন আল্লাহর বেলা, শত হাতির বেলা। তখন দেখা যায় আল্লাহ গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন এই টান দেওয়া হবে, তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে। মৃদু ভাবে, হালকা ভাবে, গিরো কুলনেওয়ালা রাস্তা নয়। এটা তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে গুটকা বেলুন ছিলেন তো মেয়েরা, বেলুন গিয়া বাতাস গিয়া শু দেয়, শু দিলে বেলুনটা অনেক বড়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসির মুখ দেওয়া হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উঠলে উঠে নামে এটার ভিতরে বুঝাইছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো পাঁচ দেখের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে ফুল দিছে, বেলুনের মতো এখানে একটা বান দিছে, এখান থেকে বইটা বাজিয়ে না যায় না পুরা পর্যন্ত এটা যাইতো না, এখানে আছে। তখন আমিও দেখা যায় লড়ি আর আমার নড়াচড়া। এখন ওই বেলুনের বান্দা উল্লা দেওয়ার সময় কিছু ঝাপা দেওয়া লাগবো, বান্দা কমতে গেলে, কারণ বেশিরভাগ দিচ্ছে আমার দিছে বুঝলেটা মারছি কেন আল্লাহ
বান্দা কি তুলতে গেলে কিছু কষ্ট দেওয়া লাগতো না? ফুটকারে কিছু লাটা দেওয়া লাগবে, বাতাস কিছু কমাইতো, কমাই লাগে না রে এরকম ঠিক কিনি কিছু টাকা দেওয়া লাগে, কিছু টাকা দেওয়া লাগে, দেওয়া টাকা চালিয়ে করার লাগে অস্কার তো বুড়োটা মিথ্যা মরিছে। এই কুল্লা দিলে দেখবেন সুদ করে বাতাসটা গেছি কি আর বেলুন আবার মুখ দয়ে বলে রয়েছে যেরকম তুমি আছে। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহ রসুল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। ওটা আমি উদাহরণ দিয়া আলো দেওয়া থাকবে, এটা বুঝাইতে গিয়ে উনার নাম হাকিম আক্তার সাহেব দামাত বরকাতুহু, উনি ওনার কিতাবের মধ্যে ওই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনার এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর এই ভারে একজনের প্রিয় ছেলে আর ওই ভারে হইল মেয়ের বাড়ি, দুইজনের তাদের ভালোবাসা। এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম অর্ডার খালি নদীটা ভাই দিবে, ফ্যান ভাঙিলেন। এখন আর দেখতে পারেন রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, বৃষ্টি বলে খনখনে ফুটাস সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের সুখে দরজা খুলে না। এরপর আজকে বউ বাড়ি চলা ভাই যাবো বাড়ি আজকে দেওয়ার তাও বড়ের দরজা খুলছে না, ধাক্কা দিলে খোলা দিলে বলে জানালাটা খুলিয়া বেরিয়েছে। আর মশাইটা টাঙ্গার এটা পিচ্ছে লেফটারে মানুষের মতো তৈছে, দেখলে যেমন বুঝে কেন আছে দিয়া। এখন ভালো গেছে রাত 2টার সময় গিয়া দেখে কোনো কাউকে কিচ্ছু নাই, মাঝে নাই, মাঝে কি ভাত মাথা খারাপ কত থাকতো ফুটা করে মিস্তু করে কনকনে মাথা এইখানে গেছে, শীতে কাঁপতাছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় সব খুলে লেছে, মানে সাত পাঞ্জাবি 2-3 থাকো খুললে হাত রয়েছে আর নিচের কাপড়টা রয়েছে। এখন নদী ফাড়া দেয় দেখে বরফের মতো ঠান্ডা, আর উড়ে উড়ে বৃষ্টি হলে মনে ধরি ইটা বই উড়ে করতেছে আসে। আর পানি যখন নাচছে শরীর, সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতাছে, ইটা করতেছে। কিন্তু যত আগুয়ায়, যত অগ্রসর হয়, মৃত্যু কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আনন্দ তার প্রেমিকারে দেখিলে। সেই কারণে তার নদীর পথের সমস্ত কষ্ট আর যেমন আনন্দ হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পানি দেয় কত চঞ্চলা আছে, পাওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত যন্ত্রণা তার জন্য আনন্দ হয়ে যায়। এরপরে পছন্দ কেন উদাহরণ আরো দিবি একটা কিছু কম জানাদের সময় আবার বলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা সুবার 200 দিন সমাধানের না কম ওরকম ঠিক কিনা। এখন কেন আনন্দ হয়ে যাবে? আর একটা এক্সাম্পল, এক ছেলে যুবক মাটি কাটতেছে, টাকায় দেখি যতই টুকরি বইয়া দেয় এরকম আরো বইয়া দেয়, আর ভালো হবে না। আর একটা উড়া বলতে পারে না, আর বড় খুশি গান বাজা হচ্ছে, কিন্তু উঠতে দেওয়া আর খালি কয়েকবেলা তাড়াতাড়ি অত দাম লাগে তোমার তোমার সাহিত্য হয়ে যাচ্ছে, সাহিত্য হয়ে যায়, সাহিত্য হয়ে যায়, কত বারবার হয়ে যায়, সাহিত্য কি হয়ে ঘটলো। আমি খালি বলে বলে কল্পনা করি যে কিটা বিষয়। আবার রং কাছে আছে দেখি লঙ্গের এখানে খুব উঁচা দেয়া,
টান দিয়েছিল দিকে তোর 15 দিব এমনি দিকে বলতে খাবারটা পড়ে গেছি কাগজটা মেয়ে দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি লেখছে আমার সালাম দিও আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো আমার সাথে আর তোমার দেখা হবে ওই প্রেমিকার সালাম ভাইয়া আর জান দিয়ে বাগানে গিয়ে দেখা হইলো এই কারণে চার মাদি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না আনন্দ দেও বেতাছে কত্তানে সাইডটা হইতে হইতে হবে বলে কোন দুঃখ ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া হয় আমার বান্দারে গিয়ে বান্দে গিয়া কইও আমি আল্লাহর সালাম নিত সালামু কওলাম মির রাব্বির রহিম আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম না দিও ফেরেশতারা যখন মুমিন ঈমানদারের কানে আল্লাহ দাতা বেশি দিব তখন কানে বল তোমারে সালাম দিছি কে সালাম দিছে আরে বলে কেন জান্নাত তুল্লা করে রাখো ওই যে বাগান ঘরে এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকের সাথে দেখা হল লাইটা হাত করে কম না তোমার রূহ বের করার সময় আল্লাহ ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে আল্লাহ বলারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে আল্লাহ নবী বলেন ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله বুঝছি না খুব আনন্দ লাগে না বুঝছি কত হ্যাঁ তোর কানে গেদি উঠবে يا أيتها النفس المطمئنة প্রশান্ত মন ফিরে এসো কোথায় ফিরে যাবো ইলা রাব্বিকি তোমার রবের দিকে চলে আসো কোন অবস্থায় রাদিয়াতান মারদিয়া তুমি আল্লাহর প্রতি রাজি আল্লাহ তোমার প্রতি রাজি আয়ো আসো আল্লাহ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহ প্রিয় জান্নাতের ভিতরে ঢুকে দাও যন্ত্রণা করতে হয় যন্ত্রণা হইব আগে এমনি দৌড়ে ফোড়া গালতো বুঝছেন দম দম মনে ফোড়া আর এখন অপারেশন করে ইঞ্জেকশন দিয়ে অবশ করি যন্ত্রণা হয় না দিবে না হতে না আমার বক্তব্য বুঝতেছেন যন্ত্রণা হইতেছে না এটা না হইতেছে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি যে লোকগুলো জিনার মধ্যে লিপ্ত ছিল জিনা ব্যভিচারের মধ্যে 24 ঘন্টা লিপ্ত ছিল আল্লাহর হাবিবের চরিত্রের তাজ পায়া এমন অবস্থা হয়ে গেল এমন অবস্থার পরিবর্তন ঘটলো হযরত সালাবাতুল আনসারী নামে একজন সাহাবী সালাবাতুল আনসারী ওনার বাড়ি হলো মদিনা আর মক্কা থেকে হিজরত করে এসেছেন তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান এই দুইজনকে রাসূল ভ্রাতৃত্ব করে দিয়েছেন তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম এক ফ্যামিলিতে চলাফেরা করবে তবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যুদ্ধের মধ্যে চলে গেলেন আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করে নিল কিন্তু যুদ্ধে যাওয়ার পরে শয়তান প্ররোচনা দিয়ে সালাবাতুল আনসারীর সামনে তুলে ধরা হলো
সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, স্বামী বাড়িতে নাই, বিরাট বড় সুবর্ণ সুযোগ। এই প্রলোভন দিয়া পর্দার ভিতরে নিয়ে গেল। সালাবা ওই মহিলার হাত দিয়ে ধরেছে, যেই মাত্র টান দিল, মহিলা ডাক দিয়ে বলে, সালাবা রে, তোর কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের মাঠে কি তুই আল্লাহর সামনে দাঁড়াবে না? তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কেমনে করবি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিবে? বিশ্বাসঘাতকতা এবং জিনা যদি করস। এতটুকু বলার পরেই সালাবাতুল আনসারীর অন্তরে জাহান্নামের আগুনের ভয় এসে গেল। হাত ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে বৃক্ষের নিচে সেজদা দিয়ে কাঁদলেন, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এদিকে সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন বাড়িতে। এসে দেখে সালাবাতুল আনসারী বাড়িতে নাই। তখন তিনি গেলেন, জিজ্ঞাসা করলেন, আমার ভাই সালাবা কোথায়? ওনার স্ত্রী বলেন, পূর্ব দিকে চলে গেছে। সালাবাতুল আনসারীর অনুসন্ধানে বের হয়ে গেল। গিয়ে দেখে পাহাড়ের ভিতরে গাছের নিচে সেজদা দিয়ে কান্দে, প্রভু গো, আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এমনি সাহেব মাথা উঠা আল্লাহর দরবারে তওবা করো। কোন গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। সাহাবা ডাক দিয়ে কয়, ভাই সাইদ, আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা আর দেখাবো না। তবে যদি আমাকে বাড়িতে নিতে হয়, আমার দুইটা হাত গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গোলামের ন্যায় টেনে নিতে পারো, আমি আর মদিনায় যাব না। বাধ্য হইয়া সাইদ রাদিয়াল্লাহু আনহু সালাবার দুইটা হাত গাড়ির সঙ্গে এইভাবে বাঁধলেন। বেঁধে যখন মরা লাশের মতো, যখন নাকি মরা লাশের মতো টানে, তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে রশি ধরে টানে আর কয়, বুড়া তো হয়েছে, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝে এখনো বদলায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা চরিত্র এখনো বদলায় না, আরেকজনের স্ত্রীর হাতে তুমি কেমনে ধরলে? যে লোক নাকি আরেকজনের স্ত্রীর হাতে ধরে, এই লোককে এইভাবে অপমানিত গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে যাওয়ার পরে ডাক দিল, সাইদ, আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো, আবু বকর সিদ্দিকের দরবারে যাব, আবু বকরকে জিজ্ঞাসা করব, আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আবু বকর, অন্যায় করেছি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, আমি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাইদ, আবু বকর আমাকে বিদায় করতে পারে, আমি কিন্তু নৈরাশ হই না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমান যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গরম, ওনার কাছে গিয়ে যখন বললেন, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে, সাইদ, আমাকে ওমর বিদায় করে দিতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নারাজ হব না, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে মাফ দিবে কিনা।
আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন, মাপ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাইদ, আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা, আমার কথাটা না শুনে, তাহলে লজ্জা হবে। আবু বকরের কাছে গেলাম, বের করে দিয়েছে। ওমরের কাছে গিয়েছি, তিনিও বের করে দিলেন। আলীর কাছে গিয়েছি, আলী বের করে দিলেন। এবার বাধ্য হয়ে চলো রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর কাছে। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। চলো রসুলের দরবারে যাই। রসুলের সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা, মাফের কোনো ব্যবস্থা আছে কিনা? রাসূলুল্লাহ বলেন, সাহাবা, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, আমি জানি না তোকে মাফ দিবেন কিনা, কিন্তু আমার রাগ হলো বিশ্বাসঘাতকতা কেন করলে? ওই সাহাবীর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছো? তোমার মতো সাহাবী আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, হে সাঈদ, আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাফের ব্যবস্থা হবে। আল্লাহর রাসূল যখন আমাকে বের করে দিলেন, তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই। আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, তাই রশিটা ছেড়ে দে, আমি আর মদিনার লোককে আমার চেহারা দেখাবো না। সাঈদ তখন রশি ছেড়ে দিল। তার মেয়ে রশি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হে আব্বা, ঘুরে ঘুরে দেখেছে আবু বকর তোমার প্রতি নারাজ, ওমর তোমার প্রতি নারাজ, আলী তোমার প্রতি নারাজ, এমনকি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ। আমি আল্লাহর কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম খুশি না হবে, আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে স্বীকার করব না। তখন সাহাবা আকাশের দিকে চোখ উঠায় গেল, প্রভু, দুনিয়াতে গেছি, কোনদিন দুষ্টামি করলে বিচার যায় আব্বার কাছে, ভাইরা বাড়িতে ঢুকতে দেয় না, আব্বাও বাড়িতে ঢুকতে দেয় না, সকলের কাছে ব্যক্ত হয়ে গেলে মা তার সন্তানকে বিদায় করে পারে না। প্রভু গো, আবু বকর বিদায় করার পরে উমরের দরবারে যেতে পেরেছি, উমর বিদায় করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পেরেছি, রাসূল বিদায় করে দেওয়ার পরে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। বলো না, তুমিও যদি তোমার গুনাহগার গোলামকে বিদায় করে দাও, তাহলে তোমার এই বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে? আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করতে পারো না। আবার গিয়ে পাহাড়ের ভিতরে সেজদা দিয়ে, গাছের নিচে সেজদা দিয়ে কান্দে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল হাজির হয়ে গেছেন, হাজির হয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এই মাখলুকগুলোর মালিক কে, আপনি না আল্লাহ? রাসূল বলেন, মাখলুকের মালিক তো আল্লাহ। তো আল্লাহ যদি মাখলুকের মালিক হয়ে থাকে, তাহলে সাহাবাকে আপনি কেন বিদায় করলেন? তার তামাম জীবনের গুনাহ এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছে। যেই মাত্র এই কথা বলেছে, এমনি রাসূল বলেন, আবু বকর, একটু কুছ করে দেখো না আমার সাহাবা কোথায় আছে। হযরত উমর দাঁড়ায় বলেন, হুজুর, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী, আমার কাছে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি। হযরত আলী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি মুরব্বী সাহাবী, আমার বয়স বেশি। ওগো আল্লাহর নবী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় এত লম্বা হায়াত আর কোন উম্মতে সাহাবীদের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এত লম্বা হায়াত পাবে না। সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো 120, ইন্তেকালের সময় ওনার বয়স হলো 350। আটজোরে কন্যা সুবহানাল্লাহ, 350 ওনার বয়স। এই 350 বছর বয়সে আল্লাহু আকবার,
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাকে অনুমতি দেন, আমিও যাব। এই চারজন সাহাবী যখন নাকি হাজির হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে যখন ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখে লোকেরা খেত কামারে কাজ করে। জিজ্ঞাসা করে, ভাইরা আমার, সায়লাবা নামে কোন লোক কি তোমাদের এই এলাকায় কোনোদিন দেখেছো? তখন লোকেরা বলে, সায়লাবাতুল আনসারী নামে কোন লোক চিনি না, তবে তোমাদের লোকটার পরিচয় বলো। লোক ওনারা বললেন, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিয়ামতের মাঠের ভয়ে কান্দে, এমন কোন লোকের কোন সন্ধান কি তোমাদের নজরে পড়েছে? তখন তারা বলল, লোকটা দেখি নাই, কিন্তু আমরা ঘুমায় গেল ওই পাহাড়ের ভিতরে গুনগুন সুরে একটা লোক কাঁদতে থাকে, তার কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমাতে পারি না। আমাদের মনে হয় তোমাদের লোকটা সেই লোকটাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর চল যাই, গিয়ে দেখি। তখন গভীর রাত্রে গিয়ে দেখে সাজদা দিয়া কান্দে, প্রভু গোনা করেছি, অন্যায় করেছি আল্লাহ, তবুও তো তুমি আমাকে সৃষ্টি করেছ, তোমার রহমতের দরজা থেকে যদি তাড়ায়া দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কোথায় যাবে? এই অবস্থায় কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওরে সায়লাবা, মাথা উঠা। তখন তিনি ডাক দিয়ে বলেন, অন্ধকারে লোক চেনা যায় না, কিন্তু আমাদের বুঝতে পেরেছি তুমি আবু বকর। আমি আপনার কথায় আমি যাব না, আপনি না আমাকে বিদায় করে দিয়েছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে আমি আর যাব না মদিনায়, লোকদেরকে চেহারা দেখাবো না। এমনি হযরত উমর ওই গর্তের বলে দাঁড়ায় বলেন, মাথা উঠা, আর কাউকে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এমনি সালামাতুল আনসারী মাথা উঠায় আর বলে, আল্লাহ সত্যি তোমার নাম রহমান রহিম, সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করে দিতে পারো না। সালামাতুল আনসারী সহ 5 জন সাহাবী মদিনার দিকে রওনা দিলেন। মদিনার ভিতরে যখন ঢুকছে তখন হযরত বিলাল ফজরের আযান দেয়। মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আরম্ভ হয়ে গেছে। রাসূল নামাজের মধ্যে আরম্ভ করলেন, আলহাকুমুত তাকাসুর। যেই মাত্র আলহাকুমুত তাকাসুর বললেন, এমনি শোনা যায় বিকট চিৎকারের আওয়াজ। নামাজের মধ্যে সাহাবীরা কেঁপে উঠেছেন, এত বিশ্রী আওয়াজ কার? আবার রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এমনি শুনে আরেকটা বিকট আওয়াজ। এই হুব্বুন শব্দের অর্থ প্রেম নয়, ভালোবাসা। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি। নিজের ছেলে মেয়ে যা কিছু আছে সবগুলো আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর মহব্বতের জন্য কোরবানি করে দিতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ প্রথমত পরীক্ষা নিলেন, হ্যাঁ ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা নিব, তোমার প্রাণের ভালোবাসা মহব্বত বেশি না আমি আল্লাহর জন্য মহব্বত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন, আমার নিজের প্রাণের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার অন্তরে বেশি। আগুনের সামনে হাজির করা হলো। তাফসীরের কিতাব উল্লেখ করে দিয়েছে, চতুর্দিকে 30 হাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে। 2 মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে, তারপরে আগুন ধরে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন। জিবরাইল এসে বলেন, আমার কাছে বলুন, আগুন আমি নিভাইয়া দেই। মিকাইল এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন, আগুন নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও ইসরাফিল, তোমরা এসেছো আগুন নিভাইয়া দেওয়ার জন্য। আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে যাব? সুবহানাল্লাহ বলবেন না?
আমার আল্লাহকে দেখেন না, আমি যে আগুনে জ্বলে ছাই হয়ে যাব। আমার আল্লাহ যদি খুশি হন, আল্লাহর ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য আমি একবার দুইবার নয়, 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। এখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। এই জন্য ইয়া নারুর ব্যাখ্যা হলো দুটা, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এর একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ নমরুদের আগুনকে বলেছেন, আর একটা হলো নমরুদের আগুন নয়, ইয়া নারু, হে আগুন বলতে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের আগুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, এই আগুন নিয়ে যদি তুমি নমরুদের আগুনে চাপায়া পড়ন্তরে আছে, এই আল্লাহর ভালোবাসার আগুনের হাওয়ার জাহান্নামের আগুনের হাওয়ার চেয়ে বেশি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই আগুন নিয়ে জাবায়ে পড়েন, নমরুদের আগুন নিভে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইয়া নারু, হে আগুন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত ভালোবাসার আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন, পাশ হয়ে গেলেন। আবার যখন নাকি ছেলে হলো, ছেলেও দোয়া করে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, দোয়া করলেন, আল্লাহ একটা ছেলে চাই, একটা ছেলে দাও, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ছেলে দিলেন। এই ছেলের নাম ইসমাইল। যখন কি নাম? এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছরের হতে না হতে আল্লাহ হুকুম দিলেন এমন জায়গায় নির্বাসন দিতে হবে যেই জায়গায় কোনো বৃক্ষ, তরলতা, গাছ কিছু নাই। সেই ইতিহাস আমি যাব না, শুধু দৃষ্টান্ত স্বরূপ বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেলেন। আপনি যদি 98 বছর বয়সে, 99 বছর বয়সে একটি সন্তান পান, এই সন্তান আপনি নির্বাসন দিতে আপনার অন্তরে বাঁচবে, এমন সন্তান কেমনে দেয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছরের সন্তান সহ হাজারা একবারে নির্বাসন দিয়ে দিলেন। পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় দিয়ে আল্লাহ হুকুম দিলেন, তুমি চলে আসো, তুমি থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসতেছেন, এই সময় সূরা ইব্রাহিমের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি কোথায় যাচ্ছেন? এই মরুপ্রান্তরে আমাদের যখন পানি শেষ হয়ে যাবে, খাবার শেষ হয়ে যাবে, আমাদের খাবারের ব্যবস্থা কে করবে? পানির ব্যবস্থা করবে কে? উনি কোনো জবাব দেন না। 1 বার, 2 বার, 3 বার, চতুর্থবারে তিনি ডাক দিলেন, স্বামী, হ্যাঁ আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না, এত কঠোর হতে পারেন না। আপনি আমাদেরকে রেখে কেন যান? আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া বললেন, ইশারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই। যেই মাত্র কথা বলেছেন, হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর কসম করে বলি, এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ বড় প্রান্তরে আমার খাবার পৌঁছে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মরু প্রান্তরে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো? আরো তো চিৎকার দিয়ে বলুন, আছে কিনা? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে নির্বাসন দেওয়ার বেলায়, মহব্বতের বেলায় ভাগ যেরকম, ঠিক কিনা? শুধু তা না, এক একটা করে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো, সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। হাতে ছুরি ধরলেন, আল্লাহু আকবার বলে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম, আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই। আমি চেয়েছিলাম এটা দেখার জন্য সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার প্রতি বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, যেহেতু ছুরি হাতে নিয়েছেন, আল্লাহু আকবার, এখন তো গলায় ছুরি লাগায় দেবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, জান্নাতের ভিতর থেকে দুম্বার একটা লোহার টুকরা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে, ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে, তখন একটা দুইটা না 6 সুতুনের পাকা একবারে ছেড়ে দিয়ে টান দিলাম।
মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি এখনো যায় নাই, আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। তোতার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাবার সময় বলছেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কানে আওয়াজটা গেল, তখন তিনি ডাক দিয়ে বলেন, কে তুমি? এই মরু প্রান্তরে আমার ছেলে আর আমি ছাড়া কেউ নাই, আল্লাহু আকবার কে বলেছো? এই মিনাতে তো আর কেউ নেই, নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। তাহলে শোনো, আল্লাহর রহমতের ফেরেশতা যদি হয়ে থাকো, আশ্চর্য হয়ে গেছো যে আমার ছেলে আমি একমাত্র সন্তান, কিভাবে আমি জবে করছি, এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছো। তুমি শুনে রাখো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা, এর অর্থ হলো লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মহব্বত নাই। আমার আল্লাহর ভালোবাসার সামনে আমার সন্তানকে 1000 বার কুরবানি করতে রাজি আছে। আল্লাহু আকবার। এইভাবে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভালোবাসা যদি হয় তাহলে সকল কিছু কুরবানি দিতে পারে আল্লাহ ভালোবাসার সামনে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে, এই কথা যারা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা তো বলা যায় সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে আমার জীবনের সবকিছু ব্যর্থ। এখন আল্লাহর ভালোবাসা কেমনি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন। মূর্তির মাধ্যমে, মূর্তির পূজার মাধ্যমে, মূর্তিগুলোর দাওয়াতের মাধ্যমে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে, আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না। আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, আমার জীবনকে ফলো করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যদি আল্লাহর ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে বলুন দেখি, মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ? সম্ভব? কেন? আল্লাহ রাসূল মূর্তির সামনে মাথা নত করে নাই। অতএব মূর্তির সামনে মাথা নত করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে, এই দাবি হবে, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের জীবনকে আমরা ফলো করতে হবে, রাসূলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে। এখন রাসূলের জীবন আদর্শ গ্রহণ করব কেন? যেরকম ঠিক না? রাসূলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হলো, একটা মানুষকে মানে যে সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে, অনুসরণ করে, এই সবটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই। যেরকম ঠিক কিনা? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। এখন আসুন, এই চরিত্র হলো 3 ভাগে বিভক্ত। একটা চরিত্র হলো খুলুকে আহসান, মানে উত্তম ভালো চরিত্র, আরেকটা হলো উত্তম চরিত্র, আরেকটা হলো মহান চরিত্র। ভালো চরিত্র হলো আপনি তাকে গালি দেন তাহলে সে পাল্টা আবার একটা সমান সমান গালি দিয়ে দিল, বেশি দিল না, এই লোকটা মোটামুটি ভালোই। আর যে লোকটা নাকি আপনি গালি দিলে তাকে সে মাফ করে দেয়, এটার নাম হলো উত্তম চরিত্র।
আর মহান চরিত্র হলো তার কাছে তাকে কেউ গালি দিলে, তার সাথে খারাপ আচরণ করলে পাল্টা উনি তার সাথে এমন সুন্দর আচরণ করেন যে আচরণে তার খারাপ চরিত্র ভালো হয়ে যায়। এই চরিত্রটা ছিল একমাত্র মুহাম্মাদুর, আর এখন মুহাম্মাদুর। এই জন্য আসুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে সূরা এসে বলা হয়ে গেছে, যারা জিনা করত রাসূলের কাছে এসে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে মন চায়, আমার জিনার জন্য অনুমতি দিন, পারমিশন দিন। আমাদের দেশের কোন জিনাকারী ব্যভিচারী কি পিসা হুজুরের কাছে গিয়ে বলবে নাকি যে আমাকে জিনা করার অনুমতি দিন? আর যদি বলে তাহলে জুতাটা ফিরানো শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন রাগ করলেন না, গোসা করলেন না, তাকে শুধু বললেন, ঠিক আছে, আগে বলো তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? না গো হুজুর, হাত ভেঙে ফেলবো। কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি পারমিশন দিবিনি? হুজুর বলেন কি, ঠ্যাং ভেঙে নাও। তোমার মার সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবি কি? হুজুর ওর মাথা ভেঙে ফেলবো। ঠিক আছে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? হুজুর ইসরাফিলের সিংহে ফু দেওয়ার আগে আমি নিজে ফু দিলাম, কিয়ামত শুরু করে দেব। আল্লাহ রাসূল বলেন, এবার তোমার দেখ, পৃথিবীর যত মহিলা আছে সব মহিলা 4 ভাগে বিভক্ত, হয়তো কারো মেয়ে, না হয় কারো বোন, আর না হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে। তুমি যার সাথে জিনা করবে ওই মহিলা তো কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো স্ত্রী। তোমার কাছে যেমন তোমার মার ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে। যেই লোকের বোনের ইজ্জত নষ্ট করবে তারও তো বোনের ইজ্জত আছে, কেমনে নষ্ট করবে? তার কাছে তো খারাপ লাগবে। এমনি লোকটা হুজুর এমন সুন্দর চরিত্র জীবনে কোনোদিন কারো কাছে পাই না গো আল্লাহর হাবিব, আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন আমি জিনা করব না। আসসালামু আলাইকুম। আনসারী হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।